আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আমরা পর্ব একে অনুশীলন 4.1-এর প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখবে। আমরা প্রথম অঙ্কটা তুলে নিই। 3ab into 4a³ এখানে দেওয়া আছে 3ab into 4a³ এদিকে গুণ করতে বলেছে। আমরা প্রথমে জেনে নিই, যখন আমরা রাশি দিয়ে রাশি গুণ করব তখন আমরা প্রথমে দেখবো এখানে কোন চিহ্ন আছে কিনা। যেহেতু এখানে কোনো চিহ্ন নেই, প্লাস চিহ্ন আছে, তারপর আমরা দেখবো এখানে একই বর্ণ বা একই হরফ দুটা রাশির মধ্যে আছে কিনা। হ্যাঁ, দুটো রাশির মধ্যে আছে, এটা আমরা গুণ করতে হবে। আমরা জানি গুণের সময় পাওয়ার গুলা যোগ করতে হয়। যখন কোনো রাশির পাওয়ার থাকবে তখন যখন আমরা গুণ করবো তখন আমরা এগুলো যোগ করব। যেমন যদি আমরা স্কোয়ার গুণ স্কোয়ার করি তখন আমরা এখান থেকে একটা রাশি নেব, পাওয়ার গুলো যোগ করে দেবো। 2 যোগ 2 তখন 1 টু দি পাওয়ার 4। ওকে, 1 টু দি পাওয়ার 4 যদি এভাবে থাকে a কিউব গুণ স্কোয়ার, তখন আমরা একই রাশিতে এক রাশি নিয়ে নেব, তখন পাওয়ার গুলো যোগ করে দেবো, তখন হবে 3 আর 2 যোগ করলে 5, তো 1 টু দি পাওয়ার 5। এভাবে আমরা গুণের সময় পাওয়ার গুলা যোগ করবো। এটা তোমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। যখন আমরা গুণ করবো তখন আমরা রাশি পাওয়ার গুলো যোগ করবো একই রাশি, হ্যাঁ, বা একই হরফের আমরা রাশিগুলো কি করবো, পাওয়ার গুলো যোগ করে দেব। তো আমরা এখানে আসি, অঙ্কটা আমরা করি। যখন অঙ্কটা আমরা করতে যাবো তখন আমরা চিহ্ন দেখবো। তারপর দেখো আমরা সংখ্যা কোনগুলো আছে, যেমন সংখ্যাগুলোকে আমরা আগে গুণ করবো। যেমন এখানে 3 আছে, এখানে 4 আছে, তাহলে 4 আর 3 গুণ করলে হবে 12, 3 4 12। এই যে এ আর এ, যখন আমরা জানি গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, যখন এ আর এ গুণ করবো তখন একটা এ লিখবো, পাওয়ার গুলো যোগ করবো। আমরা জানি এর উপর পাওয়ার নাই মানে আছে 1, এখানে মনে মনে 1 আছে। ওকে, তো এখানে 1 আছে, 1 আর 3 গুণ করলে হচ্ছে যোগ করলে হচ্ছে 4। এই যে বি, এখানে বি নেই, লিখবো বি, এটাই আনসার। হ্যাঁ, এটাই শর্টকাট নিয়ম। 2 নম্বর অঙ্কটা হচ্ছে 5xy গুণ 6az। আমরা প্রথম কি বলেছি, আমরা চিহ্ন দেখবো, চিহ্নগুলো কিরকম আছে। এখানে চিহ্ন নেই, প্লাস চিহ্ন আছে। ওকে, তো আমরা প্লাস এখানে চিহ্ন পরিবর্তন করবো না। এখন আমরা সংখ্যাগুলো গুণ করবো। এখানে 5, এখানে 3, 5 আর 3 গুণ করলে হচ্ছে 30, 5 6 30। তারপর আমরা এখানে দেখবো, এখানে আছে x, এখানে আর x নেই, এখানে y নেই, এখানে a আছে, এখানে a নেই, এখানে z আছে, এখানে z নেই। তো এখানে যে রাশিগুলো আছে রাশিগুলোর কোনো একটার সাথে কোনো মিল নেই, তো আমরা সাজিয়ে লিখে ফেলবো। তো আমরা এখানে প্রথমে এ লিখবো, যেহেতু আমরা আলফাবেট গুলা সিরিয়াল ভাবে থাকে তখন সিরিয়াল ভাবে এখানে এ লিখবো, তারপর এক্স লিখবো, তারপর ওয়াই লিখবো, তারপর জেড লিখবো। ওকে, তারপর 3 নম্বর অঙ্কটার মধ্যে আছে 3 এর মধ্যে আছে 5 স্কয়ার এক্স স্কয়ার গুণ 3 এ এক্স স্কয়ার ওয়াই। 3 নম্বর অঙ্কটা হচ্ছে 5 স্কয়ার এক্স স্কয়ার গুণ 3 এ এক্স 3 এ টু দি পাওয়ার 5, 3 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই। এখন আমরা নিচে লাইন আসবো। দেখো আমরা প্রত্যেকটা অঙ্ক দুই লাইন, দ্বিতীয় লাইনই শেষ হয়ে যাচ্ছে। এখন ছোট ছোট অঙ্ক, এখন চিহ্ন নেই, তো আমি চিহ্নের কোনো চিন্তা নেই। এখন সংখ্যাগুলো দেখবো। 3 এখন আছে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, যখন 5 আর 3 গুণ করবো তখন হচ্ছে 3 5 15। এখন আমরা পরেরটা যাবো রাশিগুলাই। এখানে আছে এ, উপরে আছে স্কোয়ার, এখানে আছে এ, পাওয়ার নেই মানে এখানে আছে 1। যখন আমরা এটা গুণ করবো তখন আগে এ লিখবো, এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 1 হচ্ছে 3, তারপর এক্স, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার 5, তাহলে যদি এক্স লিখবো, a2 a5 যোগ করলে হবে 7। আর ওয়াই, যেহেতু আর ওয়াই নেই আমরা ওয়াই লিখে দেবো। এটা এখানে এটাই আনসার। তারপর অঙ্কটা হচ্ছে 8 স্কয়ার বি, 4 নম্বরটার মধ্যে হচ্ছে
এইট স্কোয়ার বি গুণ 2b স্কোয়ার, 8 স্কোয়ার বি গুণ 2b স্কোয়ার। সরি, এখন 4 নম্বর অঙ্কটা করবো। 4 নম্বর অঙ্কটার মধ্যে আছে 8 স্কোয়ার বি গুণ -2b স্কোয়ার। এখন -2b স্কোয়ার গুণ করতে বলছে। আমরা প্রথম অঙ্কটা প্রথমেই বলেছি আমরা চিহ্নগুলো আগে দেখবো। তো এখানে দেখো, এখানে সামনে মনে হয় প্লাস চিহ্ন আছে আর এটাই মাইনাস চিহ্ন দেওয়া আছে। তখন চিহ্ন গুণ করবো, যখন বিপরীত চিহ্ন আমরা গুণ করবো তখন প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। হ্যাঁ, বিপরীত চিহ্নগুলা মাইনাসের হবে, একই চিহ্নগুলা প্লাসের হবে। ওকে, তো এখানে আছে প্লাস চিহ্ন, তো প্লাসে মাইনাসে মাইনাস, চিহ্ন চিহ্ন কাজ শেষ। এখন সংখ্যা দেখবো 8, এখানে 4, 8 দুগুণ 16, এখানে স্কয়ার, এখানে এন, তো আমরা স্কয়ার লিখে নেব। এখানে বি, এখানে বি স্কয়ার, তাহলে এখানে বি এর পাওয়ার মানে 1, এখানে 2, তো 3, এটা অ্যান্সার। তারপর একটু 5 নম্বর অঙ্ক যাই, একটু বড় অঙ্ক, এটা একটু বড়। এখানে আছে -2ab x স্কয়ার গুণ 10b কিউব x y z। 5 নম্বর অঙ্কটাই দেওয়া আছে -2ab স্কয়ার, সরি -2ab x স্কয়ার ইন্টু 10b কিউব x y z সমান চিহ্ন দেবো। এখন আমরা প্রথমে বলেছি আমরা চিহ্নগুলো আগে দেখবো, এবার আমরা চিহ্ন দেখবো। এখানে মাইনাস চিহ্ন, এটা এরকম চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, এখন সংখ্যা করে গুণ করবো। এখানে 2, এখানে 10, 2 আর 10 গুণ করলে 20, 10 দুগুণ 20, এখানে এ নেই, লিখবো এ, এখানে বি, এখানে বি কিউব, এখানে বি, এখানে বি কিউব, বি আর বি কিউব যখন আমরা গুণ করবো তখন হবে বি টু দি পাওয়ার 4। কিভাবে হলো? এখানে বি টু দি পাওয়ার 1 আছে, এখানে বি টু দি পাওয়ার 3, 3 আর 1 যোগ করলে হবে 4। এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, আমরা এক্স লিখবো একটা, এক্স স্কোয়ার আর এখানে এক্স গুণ করলে এক্স কিউব। কি হবে? মানে এক্স স্কোয়ার, এখানে এক্স এর মান 1 আছে, 2 আর 1 যোগ করলে হবে 3। ওয়াই, এখানে ওয়াই নেই, লিখবো ওয়াই, এখানে জেড, এখানে জেড নেই, লিখবো জেড। এগুলো সবগুলোই আসবে একসাথে। ওকে, এটাই আনসার। তো আমরা চিহ্নগুলো আমরা দেখবো চিহ্নগুলো কিভাবে হলো, চিহ্নগুলা কিভাবে হলো। এখানে যখন আমরা মাইনাসে আর মাইনাসে গুণ করব তখন হবে প্লাস, যখন আমরা প্লাসে মাইনাসে গুণ করবো তখন হবে মাইনাস, যখন আমরা প্লাসে আর প্লাসে গুণ করবো তখন হবে প্লাস। যেমন এটা এখানে প্লাস চিহ্ন নেই, মাইনাস চিহ্ন নেই, এখানে এটাও প্লাস আছে, এটাও প্লাস, তখন প্লাসে প্লাসে প্লাস, এটা উজ্জ আছে, এখানে বেনিশ আকারে আছে। হ্যাঁ, আর যখন আমরা কি করবো প্লাসে আর মাইনাসে গুণ করবো তখন হবে আমাদের সরি, যখন আমরা মাইনাসে আর প্লাসে গুণ করবো তখন হবে আমাদের মাইনাস। বিপরীত চিহ্নগুলো মাইনাস হচ্ছে, একই চিহ্নগুলো প্লাসে হচ্ছে। এখানে চিহ্নগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। তোমাদের কোনো ভয় নেই, আমি অবশ্যই তোমাদের এগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে বলবো। তোমরা আমার ক্লাসগুলো নিয়মিত অবশ্যই দেখবে ইনশাল্লাহ। তো এটা আমাদের 4.1 প্রথম পর্বের অঙ্ক। হ্যাঁ, 5টা অঙ্ক আমরা এখানে করেছি, তোমরা অঙ্কগুলো ট্রাই করবে। আর পরবর্তী ক্লাসে আমরা 6 নম্বর অঙ্কতে শুরু করবো। তোমরা ভালো থাকো, অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে।